হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্যান কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা এখনও প্যান কার্ড করেননি তারা আর শুধুমাত্র আধার দিয়ে প্যান কার্ড বানাতে পারবেন না। প্যান কার্ড করার ক্ষেত্রে বা নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিরাট বড় পরিবর্তন নিয়মে এসেছে। সেই ব্যাপারটাই আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইনফরমেটিভ মনে হলে, ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্যান কার্ডের ক্ষেত্রে আধার কার্ড কিন্তু জরুরি ছিল। আধার কার্ড দেখেই প্যান কার্ড হয়ে যেত, আর কোনো সাপোর্টিং ডকুমেন্টস লাগতো না। আপনাদের আধারে যে নাম থাকতো সেটাই কিন্তু আপনাদের প্যান কার্ডে আসতো, আপনাদের যে ডেট অফ বার্থ থাকতো সেটাই প্যান কার্ডে আসতো। এমনকি আপনাদের আধার কার্ডে গার্জেন নেম, সেটা ফাদার্স নেম বা মাদার্স নেম যাই হোক, সেটা থাকুক বা নাই থাকুক, আপনারা কিন্তু প্যান কার্ডের অ্যাপ্লিকেশনের সময় আপনারা আপনাদের বাবার নাম বা মায়ের নাম লিখতে পারতেন এবং যেটা লিখতেন সেটা আর কোনো ভেরিফাই হতো না, সেই নামটাই আসতো। তবে এক্ষেত্রেই কিন্তু বিরাট বড় পরিবর্তনটা আনা হলো এই নিয়মের ক্ষেত্রে। আপনারা আগে দুটো পোর্টালের মাধ্যমে প্যান কার্ড করতে পারতেন, সেটা হচ্ছে এনএসডিএল পোর্টাল, যেটা আর একটা হচ্ছে ইউটিআই পোর্টাল। তো এই দুটো পোর্টালের কিন্তু কাজ আর হবে না, নতুন একটি পোর্টাল ওপেন হবে, সেখানে কিন্তু এই নতুন নিয়মে আপনাদের প্যান কার্ডে অ্যাপ্লিকেশন করতে হবে। এমনকি প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট, যা অফলাইন ফর্ম সেটাও কিন্তু পরিবর্তন হতে চলেছে। আর এই নিয়মটা কবে জারি হবে না, এই নিয়মটা জারি হবে আপনার পয়লা এপ্রিল থেকেই আপনার এই নিয়মটা জারি হবে। তো এবার বলি মেন যে বিষয়টা, কি সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। তো এই সাপোর্টিং ডকুমেন্টসে কি আধার কার্ড, বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক? আপনাকে যেটা বললাম যে সাপোর্টিং ডকুমেন্টস কোনো লাগতো না। এবার কিন্তু এই যে ডেট অফ বার্থ প্রুফের জন্য বা এই আপনার যেটা গার্জেন নেম যেটা লিখছেন সেটার প্রুফ করার জন্য বা ভেরিফিকেশনের জন্য একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। সেখানে কি বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক? দেখুন, বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক হোক বা নাই হোক, আপনাকে যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। বার্থ সার্টিফিকেটই যে বাধ্যতামূলক সেটার কোনো এখনও অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। আপনার ডেট অফ বার্থ প্রুফ হবে এমন কোনো ডকুমেন্টস দিলেই হবে। সেটা হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে বা আপনার ভোটার কার্ড হতে পারে। তো এইগুলো দিয়েও কিন্তু আপনার ডেট অফ বার্থ প্রুভ করা যেতে পারে। তো সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এই ডকুমেন্টসগুলো লাগতে পারে। আর ডেট অফ বার্থ সার্টিফিকেট তো আপনার থাকছে। তো এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগতে পারে। এছাড়াও আমি আপনাদেরকে বলবো, যারা এখনও প্যান কার্ড করেননি, এত কিছুর নিয়ম এড়াতে বা নিশ্চয়ই এই পোর্টালের পরিবর্তন হবে, পোর্টালে নতুন করে সমস্ত ফরম্যাট জারি হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের এক্ষুনি প্যান কার্ড লাগবে, অবশ্যই আপনারা 31শে মার্চের মধ্যে কিন্তু প্যান কার্ডটা বানিয়ে নিন, প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করে দিন। কারণ এই 31শে মার্চের পরে পয়লা এপ্রিল থেকে যখন এই নিয়মটা জারি হবে, তখন কিন্তু আপনাদের এই পোর্টালে অনেক কমপ্লিকেশান আসবে, নতুন পোর্টাল আসবে, সার্ভার হয়তো ডাউন থাকবে, সেজন্য আপনারা সময় মতো হয়তো প্যান কার্ড করতে পারবেন না। তাই আপনারা যারা প্যান কার্ড এখনও করেননি, এখনও শুধুমাত্র আধার দিয়েই কিন্তু আপনাদের প্যান কার্ড হয়ে যাচ্ছে। তাই আপনারা যদি এই সমস্যা এড়াতে চান, তাহলে বলবো অবশ্যই আপনারা এখনই প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করুন, সেটা শুধু আধার দিয়ে, সেটা হোক এনএসডিএল পোর্টাল বা ইউটিআই পোর্টাল, সেটা আপনাদের যা ইচ্ছা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই ছিল ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।